বাংলাভাষীদের ওপর বিজেপি শাসিত রাজ্যগুলি চক্রান্তের বিরুদ্ধে বুধবার বিকেলে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হল কাটোয়া শহরে। মিছিল শেষে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় কাটোয়া স্টেশন বাজার চত্বরে। উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অপূর্ব চৌধুরী, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, রাজ্য তৃণমূল কংগ্রেসের নেতা দেবু টুডু, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি স্বরাজ ঘোষ সহ অন্যান্য নেতৃবৃন্দ। এই মিছিলে পা মেলায় হাজার হাজার তৃণমূলের কর্মী সমর্থকরা। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। 15 বছর ধরে পুরুলিয়া জেলায় নার্সিং ট্রেনিং এর স্থায়ী প্রতিষ্ঠান মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার কয়েক হাজার ছেলে মেয়েকে ইতিমধ্যেই কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে এই প্রতিষ্ঠান। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও কলেজ পড়ার সাথে সাথে নার্সিং ট্রেনিং নিয়ে নিজের জীবনকে সুনিশ্চিত করুন। হ্যাঁ, সেই সুযোগ দিচ্ছে মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার, কেতিকা, পুরুলিয়া। মোবাইল নম্বর 9932216133। পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্ধমান হসপিটালে। এখানে জেনারেল, ল্যাপ্রোস্কোপিক, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেটিস্ট, জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন। এছাড়াও 24 ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে, স্বাস্থ্যসাথীর সুবিধাও। যোগাযোগ করুন বর্ধমান হসপিটাল, রাঁচি রোড, সৈনিক স্কুলের নিকটে। মোবাইল নাম্বার 8918968624 এই নাম্বারে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। বাংলাভাষীদের উপর বিজেপি শাসিত রাজ্যগুলি চক্রান্তের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিলে কাটোয়ার রাজপথ দখল নিল কর্মীরা। সারা ভারতবর্ষের যেখানে বিজেপি রাজ্যগুলো আছে সেই সব রাজ্যে আমাদের বাংলা ভাষাভাষী মানুষ যারা সেখানে জীবিকা অর্জনের জন্য রয়েছে, রোজগার করছে, এখানকার যারা শিল্পী মানুষ, সেই শিল্পী মানুষের যারা বাইরে রয়েছে, গুজরাটে সোনার কারিগর হিসাবে রয়েছে, ঘড়ির কারিগর হিসাবে রয়েছে, আমাদের চেন্নাই থেকে আরম্ভ করে রাজমিস্ত্রির কাজ হিসাবে রয়েছে, সেই সমস্ত শিল্পী মানুষগুলোকে বিভিন্ন জায়গায় অপদস্থ করে বাংলা ভাষাভাষী মানুষদেরকে বাংলাদেশি তকমা লাগিয়ে দিয়ে তাদের ওপরে তাদেরকে আইডেন্টি কার্ড, তাদেরকে ভোটার কার্ড ইত্যাদি দেখিয়ে তাদেরকে ঝামেলা করা হচ্ছে। অনেক জায়গায় গ্রেপ্তারও করা হচ্ছে, অনেক জায়গায় বাংলাদেশি বলে বাংলাদেশে পাঠিয়েও দেওয়া হচ্ছে। তারই বিরুদ্ধে আজকে আমাদের জননেত্রী মমতা ব্যানার্জি সারা বাংলাব্যাপী আজকে প্রতিবাদ। এইভাবে আমরা ভারতের মানুষ, সেই ভারতের মানুষকে, বিশেষ করে বাংলা ভাষাভাষী মানুষকে এইরকমভাবে একটা ভাগাভাগি এবং এরকমভাবে একটা বিভেদপন্থী শিকার কেন হচ্ছে, সেই হিসাবে আমরা আজকে মিছিলে এখানে এসেছি। আমাদের এখানে অনেক গুজরাটি, অনেক বিহারি, অনেক ঝাড়খণ্ডী এখানে আমাদের এখানে থাকে, পাঞ্জাবি থাকে। ওই আমরা তাদেরকে কারো আইডেন্টি কার্ড আমরা দেখি না, আমরা তাদেরকে কোনোদিন বলি না যে আপনারা এখানে আছে, আইডেন্টি কার্ডগুলো আমাদের দেখি। আর ভারতবর্ষের মানুষ আমরা 20 বছর, 30 বছর, 50 বছর, 100 বছর সমস্ত মানুষ কিন্তু অন্যান্য যে রাজ্যেই রয়েছি আমরা সব জায়গাতে একটা সিস্টেমে ছিল। এখন আমাদের স্বরাষ্ট্র দপ্তর, বিশেষ করে এটা উচিত আমাদের স্বরাষ্ট্র দপ্তরকে দেখা, অমিত শাহের দেখা, মোদির দেখা, যে এইরকম বিভেদের জিনিসগুলো হচ্ছে কেন, এরকম প্রচার হচ্ছে কেন। কয়েকদিন আগে আপনার বিধানসভার এলাকায় চর সুজাপুরের প্রায় 16 জন শ্রমিক আটকে ছিল, তারা কি ফিরে এসছে? তারা ফিরে এসছে। আমি আজকে ওদের পরিবারের কাছে গিয়েছিলাম, তাদেরকে আর্থিক সহযোগিতা করে এসেছি। এখনই ওখানে থেকে এসেই মিছিলে আসতে আমার দেরি হয়েছে। ওখানে শুধু 16 জনকে নয়, 16 জনকে আটক করে রেখেছিল। তাদেরকে আমাদের সরকার, পুলিশ, ডিএম, এসপি, এসডিও থেকে আরম্ভ করে আমাদের মুখ্যমন্ত্রী ব্যবস্থা করে তাদেরকে সব ছাড়িয়ে নিয়েছেন। আরও 400 মানুষ যারা 20 বছর ধরে উড়িষ্যায় রয়েছে, তারা কিন্তু অনেকে ভয়ে এখানে পালিয়ে এসছে। তাদেরকে বলে যে তোমাদের ডকুমেন্ট দেখাতে হবে, তাদেরকে বলি যে তোমাদের পাসপোর্ট দেখাতে হবে। পাসপোর্ট সবারই নেই, পাসপোর্টটা উড়িষ্যা গেলে পাসপোর্ট লাগে না, বিদেশ গেলে নাই পাসপোর্ট লাগে। তারা ভোটার আইডেন্টি কার্ড দেখুক, তারা তাদের অন্যান্য ডকুমেন্টস দেখুক, সেই ডকুমেন্টস এসডিও ডিএমএ ডকুমেন্টস দেখুক, আমরা সব রকম ডকুমেন্টস দিতে রাজি আছি। তো 200-250 লোক তারাও আমাকে এখনই ধরেছিল যে আমরা ওখান থেকে পালিয়ে এসেছি, আমরা ওখানে আবার যাব। এই একটা ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি বাঙালিদের উপরে করা হচ্ছে। আমরা সেই জন্য প্রতিবাদ করছি। এই বাঙালি জাতিকে বেশি ঘাটালে কেন্দ্র সরকারের কিন্তু সমূহ ক্ষতি হবে পরবর্তীকালে। বলছি, যে 400 জন ফিরে এসছে তাদের কাজে ফেরানোর জন্য কি করবেন? সেইটা আমরা এসডিও বিডিওর কাছে আমরা কালকে ওদেরকে বলেছি অ্যাপ্লাই করতে, ওরা অ্যাপ্লাই করবে। ওদের যে সমস্ত ডকুমেন্টসগুলো ওই 16 জনের কাছে নিয়েছে, সেই ডকুমেন্টসগুলো তাদের কাছে জেনে নিচ্ছি, যে ডকুমেন্টসের জন্য তারা ছাড় পেল
সেই ডকুমেন্টসগুলো কাকেও বলেছে 50 বছর বয়স তোমার বার্থ সার্টিফিকেট চাই। আগে 50 বছর মানুষের বার্থ সার্টিফিকেট থাকতো না, তখন কিন্তু মায়েরা ঘরে প্রসব হয়ে বাচ্চা হতো। তো সেই সব জায়গাতে সেই বার্থ সার্টিফিকেট কীভাবে পাওয়া যাবে? কিন্তু তাদের ডকুমেন্টস রয়েছে অন্য ডকুমেন্টে। অন্যান্য যে ডকুমেন্টসগুলো আছে সেই ডকুমেন্টসগুলো আমরা সব সাবমিট করবো, দিয়ে তারপর কাজে ফেরাবেন। তারপর তাদের কাজে ফেরাবো। ওরা যেতে চাইছে, আমরা সেগুলো পাঠাবো সমস্ত লোক, দেখি তারা কি করে পরবর্তীকালে। থ্যাংক ইউ। কাটোয়া থেকে রাহুল রায়ের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। সারৈকেল্লা খরসোয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভগত টিবি, ফাইলেরিয়া, সুগার, টিউমার, বাত, ধাতু, একজিমা, দাঁতের রোগ, কানের রোগ, গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন। এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে, শুক্রবার বড়াবাজারে সারগোতে, রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে, মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে, বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7368034266 এই নম্বরে। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়, মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272 অথবা 8370970472। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।